জীবনের একটা মোনাজাতই পারে আপনার জীবনটাকে একেবারে পরিবর্তন করে দিতে। প্রিয় দর্শক, মোনাজাত তো আমরা সবাই ধরি, কিন্তু মোনাজাতের মধ্যেও কিন্তু এমন কিছু দোয়া বলতে হয় যেগুলো হয়তোবা আমরা বলতে পারি না। আমরা কেন বলতে পারি না? এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা অনেকেই সেগুলো জানি না। তো আজকের ভিডিওতে আমি এমন 9টি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব, যেই দোয়াগুলো পাঠ করে যদি আপনি একটা মুনাজাত ধরতে পারেন, ইনশাআল্লাহ সেই মুনাজাত আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়াগুলো একে একে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কাছে কি চাইবেন? টাকা, পয়সা, যা চাইবেন তাই আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো আজকের ভিডিওটি দেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখে এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো পাঠ করে মহান মালিকের কাছে কোনো কিছু চাইব, চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জিন্দেগির একটা মোনাজাতি পারে আপনাকে আল্লাহ তাআলার দরবারে অনেক 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 প্রিয় বানিয়ে দিতে। পূর্ববর্তী জামানায় কত ঘটনা এমন ঘটেছে যে তারা সারাটা জিন্দেগি ভর গুনাহের কাজ করেছে, তারপরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তেমনি একটি গুনাহগারের ঘটনা শুনব, তারপর আমরা জানব কোন সেই দোয়াগুলো সেই সম্পর্কে। তো চলুন সেই গুনাহগারের ঘটনা জেনে নেওয়া যাক। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন মারাত্মক নাফরমান গুনাহগার ছিল, যেই গুনাহগার 40 বছর যাবত জেনার গুনাহ করে আসছিল। নবী মূসা আলাইহিস সালামের কাছে বনী ইসরাইল গোত্রের সব মানুষেরা আইসা বলল, ও নবী মূসা, আচ্ছা, আপনি তো আল্লাহর সাথে সব সময় কথা বলেন, আপনার কাছে একটা কথা রাখি আমরা। আপনি যখনই আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবেন, আল্লাহকে একটু বইলেন তো, যাতে আমাদের এই বনী ইসরাইল গোত্রের মধ্যে আল্লাহ বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর সাথে বলবো, কিন্তু আমি শুধু একাই বলবো না, আমি বরঞ্চ তোমাদেরকে সাথে নিয়েই বলবো। নবী মূসা আলাইহিস সালাম একটি তারিখ ঠিক করলেন যে অমুক তারিখে তোমরা থাকবে, আমি তোমাদেরকে নিয়ে একটি ময়দানে যাব এবং সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। তো যেই কথা সেই কাজ, সব মানুষ তারিখ মোতাবেক চলে আসলো। একটি দিন নির্দিষ্ট করে দিয়েছিল নবী মূসা, ঠিক সেই দিনই সেই সময়ে সব মানুষ নবী মূসা আলাইহিস সালামের কাছে আইসা বলল, ও নবী মূসা, আপনি তো বলেছিলেন আজকে আমাদেরকে আসতে, আপনি আল্লাহর সাথে আমাদেরকে নিয়ে দোয়া করবেন ও কথা বলবেন, চলুন আমরা যাই। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলো। নবী মূসা আলাইহিস সালাম একটি খোলা ময়দানে গেলেন, গিয়ে সবাই সুন্দরভাবে বসলেন। এইবার নবী মূসা আলাইহিস সালাম সহ দোয়া করতেছেন, সবাই দোয়া করতেছে। আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যদি সারাটা জিন্দেগি ভর এইখানে বইসা তুমি সারাক্ষণ শুধু বৃষ্টির জন্য দোয়া করো, আমি আল্লাহ কিন্তু তোমাদের দোয়া কবুল করব না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, কেন আল্লাহ? আমি কি কোনো গুনাহ করেছি, কোনো অন্যায় করেছি? আপনি কেন কবুল করবেন না? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি কোনো অন্যায় করনি, তবে তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো সেই মানুষদের মধ্যে একজন 40 বছরের নাফরমান গুনাহগার যুবক রয়েছে। ওই যুবক যতক্ষণ পর্যন্ত তোমাদের মজলিস থেকে না উঠে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দান করব না। নবী মূসা আলাইহিস সালামের ছিল মেজাজ অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাম বললেন, কে আছো এমন 40 বছরের নাফরমান, তুমি এই ময়দান থেকে ভেগে যাও, তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করতেছে না, বৃষ্টিও দান করতেছে না। একটা কথা বলি, আমি কোন দিন কোন অন্যায় কাজ করেছি এটা কিন্তু আমি ভালো করে জানি। আমি যদি চুরি করে থাকি, মানুষ চুরির কথা বললে আমার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগবে। ঠিক ওই গুনাহগার যুবকও বুঝতে বাকি রইল না
যে নবী মূসা আলাইহিসসালাম তাকে ডেকে ডেকে বলতেছেন। নবী মূসা আলাইহিসসালামের কথা হলো, ওই গুনাহগার কে আছে এমন 40 বছরের নাফরমান, তুমি সারাদিন জিনার গুনাহ করো, আবার এই ময়দানে এসেছো, তুমি এইখান থেকে চলে যাও। যদি না যাও আল্লাহ দোয়া কবুল করবে না, বৃষ্টিও দান করবে না। তখন ওই গুনাহগার যুবকের অন্তরে বড় ভয় লেগে গেল। এখন সে মনে মনে ভাবতে লাগলো, আমি যদি এখন এই মজলিস থেকে উঠে যাই, সবাই বুঝে ফেলবে যে আমি জিনাহগার। আবার যদি আমি এই মজলিস থেকে না উঠি, যদি নবী মূসা আলাইহিসসালাম এই আল্লাহ তাআলার দরবার থেকে না মাইনা আমাকে সবার সামনে উঠে বেইজ্জতি করে, না, আমার কিছু একটা করতে হবে। তখন ওই ব্যক্তি চক্ষু দুইটা নিচে দিল। চক্ষু দুইটা নিচে দিয়া সে কান্নাকাটি করতে শুরু করলো। কান্না করে বলতে লাগলো, ও দয়ার মালিক, দীর্ঘ 40টা বছর ধরে আমি এমন নাফরমানি গুনাহের কাজ করে আসছি। আজও পর্যন্ত তুমি আমাকে কখনোই মানুষের সামনে বেইজ্জতি করো নাই, আমার চেহারাকে পাল্টাইয়া দাও নাই, শূকরের মতো করো নাই, গাধার মতো করো নাই। প্রিয় দর্শক, অন্যান্য নবী রাসূলদের উম্মতেরা কিন্তু গুনাহের কাজ করলে তাদের চেহারা আল্লাহ পাক পাল্টাইয়া দিতেন। তো এই ব্যক্তি বলতেছেন, আমার চেহারার মধ্যে আজও পর্যন্ত একটা স্পট তৈরি করো নাই। ও আল্লাহ, বাতাস বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, খাওয়া দাওয়া সব কিছুই ঠিক রেখেছ। তারপরেও আমি তোমার নাফরমানি করে আসছি আল্লাহ। আমি কথা দিলাম, ওয়াদা করলাম, আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না। আল্লাহ, তুমি আজকে আমাকে এই ময়দান থেকে বাঁচিয়ে দাও, যাতে আমার এই ময়দানের মধ্যে কোনো কলঙ্কিত না হতে হয়। নবী মূসা আলাইহিসসালাম দেখলেন, হঠাৎ করিয়া সুন্দর আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত করা শুরু করলো এবং মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আপনি তো বলেছিলেন যে বৃষ্টি দান করবেন না, আপনি আবার কেন বৃষ্টি দিলেন? আল্লাহ বলেন, ও নবী মূসা শোনো, যার কারণে আমি বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, তুমি যখন বলেছিলে যে এই গুনাহগার উঠে যাও এই ময়দান থেকে, তখন আমার ওই বান্দা আমি মহান মালিকের কাছে এমন ভাবে কান্না করে তাওবা করেছে। ও নবী মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। আমি আল্লাহ তাকে রহমান ও রহিমের দরজা দিয়ে তার সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। নাও, আমি তোমাদের এই মজলিসের মধ্যে বৃষ্টি দান করে দিলাম। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এমনই ভাবে যুগে যুগে আল্লাহ পাক বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকে কেন ক্ষমা করবেন না? আমরা তো আখিরি নবীর উম্মত। তো চলুন আমরা একে একে প্রত্যেকটি দোয়ার সাথে পরিচিত হয়ে নেই। সর্বপ্রথম মুনাজাতে যেই দোয়াখানা বলবো সেই দোয়াটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা সবাই জানি যে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম ও আদি মাতা আম্মাজান হাওয়া আলাইহাসসালাম যখন জান্নাতে বসবাস করতে শুরু করলেন, তাদেরকে অভিশপ্ত ইবলিস ফুসলিয়ে বিভিন্ন দোখায় ফেলে তাদেরকে জান্নাতি নিষিদ্ধ ফল খাওয়িয়েছিল। আল্লাহ পাক এই অপরাধের কারণে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এই শাস্তি স্বরূপ হিসেবে। একজনকে পৃথিবীর এক মাথায়, অপরজনকে পৃথিবীর আরেক মাথায়। তাদের কারের সাথে কারো দেখা নেই। দীর্ঘ 350 বছর তারা অঝোর ধারায় কান্না করেছে। তারা বেশি বেশি বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসেবে এই দোয়াটাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই নেক হায়াত দান করবেন ইনশাআল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে মুনাজাতের মধ্যে এটা পাঠ করব। তো সর্বপ্রথম দোয়া কি বলবো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো,
সেই দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইবে, আখিরাতের কল্যাণ চাইবে, জাহান্নামের আগুন থেকে পানাহ চাইবে, তখন এই দোয়াটা বেশি বেশি করিও, অর্থাৎ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার মধ্যে সব রকমের দোয়াই আছে। এই দোয়ার অর্থ হলো, ও আল্লাহ, আমাকে আপনি দুনিয়ার কল্যাণ দিয়েন, আখিরাতের কল্যাণ দিয়েন এবং জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি দোয়া, তাই না? তো আমরা চাইলে কিন্তু পাঠ করতে পারি, কিন্তু আমরা পাঠ করি না কেন জানেন? অলসতা ও অবহেলা করে। আর অলসতা করব না, ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। এই কথা যে ব্যক্তি বলতে পারবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই কবরের সওয়াল জবাব সুন্দরভাবে করার তৌফিক দান করবেন। অনেকে প্রশ্ন করতে পারেন, এটা পাঠ করলে আবার কবরের জবাব দিব কিভাবে? আরে ভাই, আমরা সবাই জানি কবরে তিনটি প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু এই বাক্যের মধ্যে আছে, অর্থাৎ রদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। বুঝতে পেরেছেন? এই তিনটি প্রশ্নের উত্তর এই বাক্যের মধ্যে নিহিত আছে। ইনশাআল্লাহ যে ব্যক্তি এটা পাঠ করবে বেশি বেশি, সে কবরের সওয়াল জবাব সুন্দরভাবে দিতে পারবে। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা বলবে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো বেশি বেশি পরিমাণে বলবেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। প্রিয় দর্শক, আমি আবার বলছি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পঞ্চম নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো এই বাক্যটা বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি কি বলেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে এটা পাঠ করতে পারো, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে, আল্লাহ পাক তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। তাই আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আহারে, জিন্দেগিতে তো আর গুনাহের কাজ কম করলাম না। এমন কোনো সেকেন্ড, এমন কোনো মুহূর্ত, এমন কোনো ক্ষণ খালি নাই যেই সময় আমরা গুনাহের কাজ করি না। অথচ পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাহলে তাদের চেহারা আল্লাহ পাল্টে দিতেন। কিন্তু আখিরি জামানার উম্মতেরা যদি জীবন ভর গুনাহের কাজ করে, তারপরেও তাদের চেহারা আল্লাহ পাল্টে দেন নাই। এর কারণ কি জানেন? এর কারণ হলো আমরা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর
এতটাই এতটাই দাম, কারণ তিনি হচ্ছে আল্লাহ তাআলার পরের স্থানই তার। প্রিয় দর্শক, সর্বপ্রথমে হচ্ছে আমাদের মহান মালিক, তারপরের স্থান হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বুঝতে পেরেছেন কেমন দামি নবী আমরা পেয়েছি, কেমন দামি নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কেমন দামি নবী আমাদের। তো ইনশাআল্লাহ আমরা এই দোয়াটাও অবশ্যই অবশ্যই পাঠ করব। ষষ্ঠ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো, এটা বলবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এটা বলে তাহলে শীতকালীন সময়ে যেমন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। তবে সেই গুনাহগুলো অবশ্যই সগীরা গুনাহ। আমরা সবাই জানি কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ মাফ হয় একমাত্র তাওবা করলে। তো আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। দেখেন, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। আল্লাহ বলেন, তোমরা আমার কাছে চাও, দুনিয়ার মানুষের কাছে চাইও না। দুনিয়ার মানুষ হলো গরিব, আর আমি আল্লাহ হলাম ধনীরও ধনী, কারণ ধনীকে তো আমি আল্লাহই সৃষ্টি করেছি, তাই না? তো আমি আল্লাহ ধনীরও ধনী। সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা। সপ্তম নাম্বার যেই দোয়া বলবেন সেই দোয়াটা হলো, আপনি একবার ইস্তিগফার পাঠ করবেন, যে কোনো একটি ইস্তিগফার পারুন সেটাই পাঠ করবেন। আপনি পড়তে পারেন রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইস্তিগফার পাঠ করলে কি হয় জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদের সব বিপদ আপদ দূর করে দিবেন। গায়বী খাজানা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। রব্বুল আলামিন তোমাদেরকে অনবরত শুধু রিজিক দান করতে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন ইস্তিগফার পাঠ করলে অনেক 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 ফায়দা। ইস্তিগফার পাঠ করিয়া দুনিয়াতে কেউই ঠেকে নাই, ইনশাআল্লাহ আমরাও ঠকব না। আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদেরকে দান করবেন। আমরা যখন হাঁটি, হাঁটার সময় পায়ের কাজ থাকে, আমাদের মুখের কিন্তু কোনো কাজ থাকে না। আমরা যদি বেশি বেশি পরিমাণে যে কোনো একটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ এটা পাঠ করতে পারি, অথবা রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এটা পাঠ করতে পারি, যে কোনো একটি ইস্তিগফার পাঠ করতে পারি আমরা চাইলে, প্রিয় দর্শক, আমরা যদি পাঠ করি আল্লাহ আমাদের অবশ্যই গুনাহগুলো ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করেছি। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী আমরা পেয়েছি? তো ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফার অবশ্যই পাঠ করব। সর্বশেষ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটাও দামি একটি দোয়া। সেই দোয়াটা হলো, সর্বশেষ আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, আর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার বলবেন, আর ইয়া আরহামার রাহিমিন 3 বার বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ এটা হলো আপনার পিতামাতার জন্য দোয়া করলেন। নবীজি আরো বলেন, যে ব্যক্তি 3 বার ইয়া আরহামার রাহিমিন মুনাজাতের মধ্যে বলতে পারবে, আল্লাহ তার সম্পূর্ণ মুনাজাত কবুল করবেন। প্রিয় দর্শক, আসুন আমরা এইভাবে আল্লাহর কাছে মুনাজাত ধরে দোয়া করি, আল্লাহ আমাদের সম্পূর্ণ মুনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। ওই যে বললাম, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এজন্যই আমরা পাই না। যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম তাহলে অবশ্যই আমরা পেয়ে যাইতাম। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী ও ইন্টারেস্টিং হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কত প্রিয়জন রয়েছে না, তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব